13, 14, 15. Only 15 organizations. রিবলি জি স্যার। তুমি এক কাজ করো, মুভ করো, হ্যাঁ, বিভিন্ন এমবেসিতে যাও, মানুষের সাথে ইন্টিমেসি বাড়ো, যত ইন্টিমেসি বাড়বে তত কাজ বাড়বে তোমার, বুঝছো? জি স্যার। এমবেসির লোকজন যেন কিভাবে তাকায় স্যার, বাজে ইঙ্গিতে। আর ইঙ্গিত দিলে সাথে সাথে ইঙ্গিত রিসিভ করে নাও, বুঝছো? এমন ভাবে ডিল করবা কাজটা যেন আমাদের কোম্পানি পায়, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, বুঝেছো? জি স্যার, বুঝতে পেরেছি। এই সেক্টরে কাজ করা না স্যার মেয়েদের জন্য খুবই কঠিন। এই সেক্টর কেন, সব সেক্টরেই কঠিন। সুন্দরী মেয়ে থাকলে মানুষ নজর দিবেই। আমি বুঝি সুন্দরী? তুমি যদি সুন্দরী না হও এই অফিসে কাজ করার সুযোগ পেতে তুমি জামান ভাই কাজ যাবেন না আপনি? যাও, বসো, একটু কফি টফি খাও, পরের কথা বলি। জি স্যার। বসো, একটু কফি খাও। না না, ইটস ওকে, কফি খাওয়ার মুড নেই। কেন কফি খাওয়ার মুড নেই? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আচ্ছা, এখন বলেন তো কেসটা কি? কোন কেসটা? না মানে আপনার অফিসের এত বড় টেবিলের চারপাশে চেয়ার, সোফা, এত স্পেস থাকতে আপনার একজন সামান্য এমপ্লয়ি আপনার ঘাড়ের উপরে এভাবে দাঁড়িয়ে কেন কথা বলছিল? কি সব কথাবার্তা বলো? জাস্ট অফিশিয়াল ব্যাপারে, একটা কাজের ব্যাপারে আমাকে ব্রিফ করছো। তাহলে আজকাল আপনার অফিসের মেইন এমপ্লয়িরাও আপনাকে ব্রিফিং করে। তা ব্রিফিং এর সাবজেক্ট কি ছিল? ব্রিফিং এর সাবজেক্ট কি থাকবে? অফিশিয়াল একটা ব্যাপারে ব্রিফিং করছিলাম, ওর কাজের যেন ডেভেলপমেন্ট হয়। তুমি খামাখা উল্টাপাল্টা বুঝতেছো, ভুল বুঝতেছো আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছোট্ট একটা ব্রিফ করি আপনাকে। আমাকে তুমি ব্রিফ করো। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপনি তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন, বয়স তার কম হলো না, অনেক বয়স হয়েছে। এত বয়সেও যে বিয়ে করছেন না, তাতে করে মেয়েদের কাছ থেকে এরকম টুকটাক অনেক অপমানিত আপনাকে করতেই হবে। রূপসা ছাড়া এই পৃথিবীর কোনো মেয়েকে নিয়ে আমার কোনো ফিলিংস হয় না। এই কথাটা আমি কি করে বোঝাবো তোমাকে? কিন্তু আপনার তো আমার প্রতিও কোনো ফিলিংস থাকা উচিত, বিকজ অফ আমি ম্যারিড পারসন। ম্যারিড পারসন, কতবার বলছি ওই লোকটাকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি কি মনে করেন আমাকে? আপনি আমাকে বিয়ে করতে চান আর আমি সাথে সাথে আমার হাজবেন্ডকে ছেড়ে সুসুর করে আপনাকে বিয়ে করে ফেলবো? এত সহজ? শোনেন, আজকে হয়তো আমার প্রতি আপনার অনেক ফিলিংস আছে, আমাকে অনেক পছন্দ করেন, কিন্তু যখন আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমি আপনার কাছে চলে আসব, ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু এই ফিলিংসটা তখন থাকবে না, তখন কিন্তু ঘৃণা জন্মানো শুরু করবে। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। জি বুঝেছি, আপনার ধারণা ভুল। ভুল? সরি, একদমই ভুল না। আমি এখন যাব, আপনি কি যাবেন? কফি খেয়ে যাবে না? না, খাবো, আমার মুড নেই। ঠিক আছে, চলো যাই। আসো।